আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্য বৃষ্টি, বর্ষাকাল, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ধেয়ে আসছে বছরের প্রথম মৌসুমি বৃষ্টি বলয় রিমঝিম। ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় হচ্ছে গভীর বর্জ্যবাহী মেঘমালা। চলতে পারে আগামী 20 জুন পর্যন্ত। অতি ভারী বৃষ্টিতে হতে পারে বন্যা। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, গভীর নিম্নচাপের সংকেত। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা। তাই আজ এবং আগামীকাল 12 জুন রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের আধারে। এখান থেকে দেখা যাচ্ছে বিগত কয়েক দিনের তুলনায় আজ থেকেই মৌসুমি বায়ুর দাপট আরও বাড়তে পারে, যার প্রভাবে ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই ভারী বর্ষণ চলমান রয়েছে। এছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলাতেও রয়েছে মৌসুমি বায়ুর দাপট। ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়া প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যেই এই তীব্র থেকে অতি ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে, যার প্রভাব কিন্তু ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে বেশি প্রভাব পড়তে পারে। পরবর্তী রাত 2টার মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি আরও ভয়াবহ রূপ নিতে পারে বাংলাদেশের 4 বিভাগের উপর দিয়ে, বিশেষ করে রাজশাহী, রংপুর, এছাড়াও ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের এদিকে রাজশাহী, নাটোর, দুলিয়ান, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মালদা, তারপর হচ্ছে বাঘালপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও রংপুর বিভাগের এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, রায়গঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, সীতাকুণ্ড, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, এই অঞ্চলগুলোর উপর দিয়েও অতি ভারী এবং সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের এদিকেও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, গোপালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া, এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বর্ষণ হতে পারে। এবং সিলেট বিভাগের এদিকে সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাবিমগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী 12 জুন রোজ শুক্রবার সকাল 8টার মধ্যেই দেশের উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও পরবর্তী দুপুরের মধ্যেই দেখা যাবে আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন। এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকবে এবং অতি ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এবং দেশের উত্তরের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, খুলনা, বরিশাল, বরগুনা, এছাড়াও ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, বুরহানউদ্দিন, কুমিল্লা, যশোর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এদিকে জামশেদপুর, তারপর ধানবাদ, কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে রৌরকেলা, রায়পুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সন্ধ্যা 7টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং 8 বিভাগের 64 জেলাতেই ঝিরিঝিরি বা কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং রাত 12টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের এদিকে আকাশটা বেশ পরিষ্কার থাকলেও সিলেট ও ময়মনসিংহ বিভাগ ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি চলমান থাকতে পারে, বিশেষ করে সিলেট, শতকবাজার, তারপর হচ্ছে শিলচর, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, এছাড়াও হাবিবগঞ্জ, তারপর কামালপুর, শ্রীমঙ্গল উপজেলা, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের 2-1টি জেলাতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, বালুরঘাট, গাইবান্ধা, এছাড়াও এদিকে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, রায়গঞ্জ, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, সীতাকুণ্ড, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টি চলমান থাকবে এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী শনিবারের দিন আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে, তার পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে।
এরকমভাবে আগামী 20 জুন পর্যন্ত আগামী 20 জুন পর্যন্ত দফায় দফায় একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির কারণে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে সিলেটের নিম্ন অঞ্চলগুলো এবং এদিকে রংপুর বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি বা আংশিক জলবদ্ধতা তৈরি হতে পারে। তো ফিরে আসলাম বৃষ্টির পরিমাণে। এখান থেকে দেখব আগামী 4 দিনের ভিতরে কোন বিভাগে সবচেয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে আগামী 4 দিনের মধ্যে 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতেও 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে রাজশাহী ও ঢাকা এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকবে এবং তার পাশাপাশি একদিন করে বিরতি নিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ও অতি ভারী বৃষ্টি হতে পারে।